আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, দিলে তো ভাত ছিটালে কাকের দলও আসে। এক কৃষক ডাক্তার সাহেবকে বললেন, আমার ঘোড়াটির কি হয়েছে? 3 দিন যাবৎ কিছু খাচ্ছে না, খালি শুয়ে থাকে। পশু ডাক্তার বলল, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, 7 দিন পর দেখব। 7 দিন পর ডাক্তার সাহেব শেষে ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে বললেন, মনে হচ্ছে জটিল সংক্রমণ রোগে আক্রান্ত, 3 দিন পর খবর দেবেন। 3 দিন পর কৃষক ডাক্তার সাহেবকে বললেন, ঘোড়াটি আরও দুর্বল হয়ে যাচ্ছে, কি করা যায়? ডাক্তার বলল, যা মনে হচ্ছে এর কোনো চিকিৎসা নেই, হয়তো এই রোগটি আপনার পাড়ার পশুগুলোতে ছড়িয়ে যাবে, আপনি এটাকে মেরে মাটি চাপা দিয়ে দেন। কৃষক বলল, সেটাই মনে হয় ভালো হবে। ঘোড়াটির ঘনিষ্ঠ বন্ধু ছিল ছাগল। ছাগল সব শুনে রাতের বেলা ঘোড়াকে বলল, বন্ধু তুমি উঠে দাঁড়াও, মালিক না হলে তোমাকে মেরে ফেলে মাটি চাপা দিয়ে দেবে। অসুস্থ ঘোড়া বলল, বন্ধু তুমি আমাকে উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করো। ছাগল সারা রাত ঘোড়াটিকে সেবা করলো। ভোর হতেই ঘোড়া উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। ছাগলটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সকালবেলা ঘোড়াটিকে নাচতে দেখে মালিক চিৎকার দিয়ে বলল, এই কে কোথায় আছিস? আমার ঘোড়াটা সুস্থ হয়ে গেছে, সন্ধ্যায় পার্টি, সবাইকে নিমন্ত্রণ কর। ছাগলটাকে এখনই জবাই দে। শিক্ষণীয় ভালো কাজের মধ্যে সবচাইতে বড় হলো উপকার। উপকার করার পর যত তাড়াতাড়ি পারেন ওই উপকার গ্রহণকারীর সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে কোথাও সরে যান, তা না হলে আপনার পরিণতিও ওই ছাগলের মতোই হবে। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। রব যখন কাউকে খুব করে চান তখন সেই বান্দাকে সব থেকে প্রচণ্ড একা করে দেন, যেন সে তার রবকে খুঁজে পায় আর তার রবের ভালোবাসার দিকে ফিরে আসে। দূরের মানুষ তো দূরেই রয়, পর তো কাছের মানুষই হয়। এই শহরের রূপের ব্যবসা মনের না, এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। নতুন হলে যত্ন বাড়ে, পুরাতন হলে অবহেলা বাড়ে। এমন কিছু কথা আছে যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই মন খারাপ হয়ে যায়। কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারী কয়েক বছর পর শাশুড়ি হয়ে একসাথে থাকার জন্য অনুরোধ করে। সে ভুলে যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করছে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। বিয়ের পর মেয়েটা মোটা হয়ে যায় কেন? এর কারণ হলো বিয়ের পরপরই আত্মীয় স্বজনদের বাড়িতে প্রচুর দাওয়াত পাওয়ার ফলে বিয়ের আগে ডায়েট করলেও সে মনে করে বিয়ের পর এখন তো দরকার নাই, সেই কারণেই খাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। আরও হরমোনিক কিছু কারণে মেয়েরা মোটা হয়। শান্তিতে ঘুমানো আর সুখে জীবন কাটানোর প্রধান সিঁড়ি সৎকর্ম। কিছু লোক আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের ভাবে ভাবে এটা বুঝিয়ে দেই যে তাদের ছাড়া আমাদের চলবে না। বিয়ের পর অন্যজনের স্ত্রীকে কেন ভালো লাগে? এর উত্তরে বলা হয় যে যে ব্যক্তির এরকম হয় তাকে যদি দুনিয়ার সমস্ত নারীকে এনে দেওয়া হয় তবুও তার মন ভরবে না। তখন তার মনে হবে রাস্তার কুকুররাও তার স্ত্রীর থেকে ভালো। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। 4 কদম চোরের থেকে 14 কদম নেশাখোরের থেকে আর 40 কদম হারামখোরের থেকে দূরে থাকুন। তুমি না তো অতীতে যেতে পারবে, না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে।
পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানের তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করব, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। আলস্য এমন এক সুখ যার পরিমাণ শুধু দুঃখ। এখন আর কারো কসম দেওয়া কথাও বিশ্বাস করি না, কারণ বাস্তবতা শিখে গেছি। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতেই বড় হই। লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই, যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক, মা বাবা ভাই বোন বন্ধু যেই হোক, তখন তারা সবসময় একসেপ্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন, কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ। আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোকই খোঁজে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমানো, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি অনেক ভালো আছেন। সবাই কিন্তু সফলতা যোগ্যতা এসবকে ভালোবাসে না, কিছু ভালোবাসা মন থেকেও আসে, কিছু আমি শুধুমাত্র একজনকেই ভালোবাসি। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে এটাই বোঝায়। সময়ের ব্যবধানে হয়তো আমরা অতীতের কষ্টগুলো মানিয়ে নেই, কিন্তু অতীত তাকে ভুলি না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, তমনি তার চেয়ে যেও না আর খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা, যার যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হইলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বাস্থ্য পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাকে দূরে সরিয়ে দেয়। তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। নিজের দুর্বলতার দিকগুলো জানার পরেও যে তোমায় আঘাত করে কথা বলে না, সেই তোমার প্রিয় মানুষ। হাজার রাগ ঝগড়ার পর চাইলেই দূরে চলে যাওয়া যায়, কিন্তু কখনো ভুলে থাকা যায় না। প্রিয়জনের সাথে প্রয়োজন জড়িয়ে গেলে সম্পর্কের মৃত্যু ঘটে। আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন। সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে, বাহিরের কেউ কোনোদিন তা জানতে পারে না। সম্মান হলো পারিবারিক শিক্ষা, দুর্বলতা নয়। ক্ষমা চাওয়া হলো উত্তম আচরণ, অপমান নয়। প্রতিটি মানুষই প্রিয়জনকে একটা ভিন্ন নামে ডাকে, সেই নামটা কেবল ওরা দুজনই জানে এবং বিশেষ মুহূর্তেই নামটা উচ্চারণ করে। কারো কাছে তো প্রতিটা মুহূর্তই বিশেষ,
চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ নয় সময়। প্রতিটা জিনিসের জাকাত আছে। জ্ঞানের জাকাত হলো মূর্খের কথা সহ্য করা। বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোর কাটার মতো কিছুতেই তাড়ানো যায় না। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। জনপ্রিয় রাগ আর ক্ষোভ শুধু সম্পর্ক নষ্ট করে না, কারোর মস্তিষ্ক নষ্ট করে দেয়। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তা চিরস্থায়ী থাকে। অন্যের ভুল থেকে শিখুন। কারো জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, ততক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিতে পারছো অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতা কি কাজে লাগাচ্ছ না? হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যে মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যে মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে, প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজের সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এ সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। যদি আপনি অনেক রাগী আর জেদি হন, তাহলে আমি বলবো আগে রাগ জেদ কমান, তারপর সম্পর্কে জড়ান। আপনি আপনার সর্বোচ্চ উজাড় করে ভালোবাসলেও দিন শেষে এই রাগের কারণে হেরে যাবেন। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। আর কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু হয়ে বের হয়ে আসে। অবহেলার প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। কারোর অভাবে থেকো না, কারোর প্রভাবে থেকো। এ জীবন তোমার, তুমি তোমার স্বভাবে থেকো। কাদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনোই শেষ হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যিই ভুল করছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। নারীর সৌন্দর্য লজ্জায়, আর পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। জন্মদিন পালন করাটা বোকামে, জীবন থেকে 1 বছর ঘুরে গেলে সেজন্য অনুতাপ করা উচিত। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। রব কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু বুক কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে কিন্তু ওড়ার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। কেউ যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে মানুষের ফোনটা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় আর কেউ হবে না বা হতে পারে না।
কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তব। সম্পর্কগুলো কখনই পারফেক্ট হয় না, তাই বলে সবাই ছেড়ে যায়। যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সব কিছু মানিয়ে থেকে যায়। সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে, সেটা সহজেই মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে যতটা সুখী ভেবো না, কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন। আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো, ভালোবাসতে না পারো ক্ষতি করো না, ঘৃণা করো না। সকাল সকাল তিনজন মানুষই ওঠে, মা, যার কাঁধে দায়িত্ব আছে এবং যার স্বপ্ন পূরণের জেদ আছে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। কোথায় তুমি গোপন রাখতে, কারণ এই সেই কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে ওষুধ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও ওষুধের মতো কাজ করে দেয়। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পরে। তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা আর উচিত কথা। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন, সব আশা কখনো পূর্ণ হয় না। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। ভবিষ্যতে আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। 4টি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না: বই পড়া, দান, ভ্রমণ আর সাহায্য করা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।